মাছে ভাতে বাঙালি মূলত এই বার্তাকে সামনে রেখে নতুন সরকার ক্ষমতায় এসে মা ক্যান্টিনে মাছ ভাত শুরু করার উদ্যোগ নিয়েছিল। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো মা আহার। রায়গঞ্জে বিগত সরকারের আমলে এই জায়গায় মা ক্যান্টিন চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হতেন। দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী পরিবারের লোকজন ও কিছু প্রান্তিক মানুষ সেখান থেকে 5 টাকায় ডিম ভাত বা সবজি ভাত খেতে পারতেন। আজ থেকে সেই মা আহারে সপ্তাহে 2 দিন মাছ এবং 5 দিন ডিম ও সবজি ভাত খাওয়ানো চালু হলো। এতে আরো বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিন মা আহারের উদ্বোধনে এসে মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি বলেন, আগে রাজ্য সরকার প্লেট পিছু 10 টাকা করে ভর্তুকি দিত, বর্তমান সরকার 20 টাকা করে ভর্তুকি দেবে, যার ফলে রাজ্য সরকারের উদ্যোগে মা আহার যা বিভিন্ন জায়গায় আগেই শুরু হয়েছে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেটা আজ থেকে শুরু হলো। দিন প্রতি প্রায় 350 থেকে 450 মানুষ এখানে খাবার খেতে আসেন। আজও তার ব্যতিক্রম নয়। আজ থেকে এখানে সপ্তাহে 2 দিন করে মাছ ভাত পাওয়া যাবে এবং বাকি দিনগুলোতে ডিম ভাত বা সবজি ভাত পাওয়া যাবে। দেখুন, মা ক্যান্টিন যেটা চলতো এতদিন, সেটা পশ্চিমবঙ্গ সরকারের, সেটা আজকে থেকে না, মানে মা আহার নামে রিক্রিস্ট্যান্ট হয়েছে। এবং এখানে আগে যেটা 5 টাকায় মাছ ভাত নয়, মানে ডিম ভাত যেটা খাওয়ানো হতো বা নর্মালি সবজি ভাত খাওয়ানো হতো, সেইটাকে এখন রিক্রিস্ট্যান্ট করে এখানে 5 টাকাতেই, যেটা হচ্ছে রাজ্য সরকারের ভর্তুকির পরিমাণটা প্রচুর টাকাই বাড়িয়ে মোটামুটি এখন 20 টাকা করে করেছে। প্রতি প্লেটে 20 টাকা রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে, যেটা আগে 10 টাকা করেছিল। এবং ওইখানে আজকে থেকে সপ্তাহে 2 দিন অন্তত করে মাছ এবং বাকি দিনগুলোতে ডিম ভাত খাওয়ানোর একটা প্রকল্প নেওয়া হয়েছে। তো আজকে সেই জন্যই আমাদের এখানে আসা। রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে এই ক্যান্টিনটি মোটামুটি প্রায় 350-400 করে লোকজন এখানে আসে, উপকৃত হয়। আপনারা দেখতেও পাবেন কি পরিমাণে পেশেন্ট পার্টি যারা আসে এখানে তারা উপকৃত হয়। এবং 5 টাকায় মোটামুটি 2 দিন করে মাছ ভাত, এবং মাছ ভাতের কোয়ালিটি বা যেগুলো দেখলাম যথেষ্ট ভালো। তো এটা একটা ভালো উদ্যোগ। আজকে থেকে একটু মাছ ভাতের যে আহারটা, এই মা আহারে যে ক্যান্টিন, এখানে আমাদের মানে মাছে ভাতে বাঙালি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।